ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকুন। এ ভাই, আমি শুনেছি নাকি এই জঙ্গলে ভূত থাকে। এই জঙ্গল আমাকে ভয়ঙ্কর লাগছে, চল বাড়ি চলে যাই। আরে শালা ভয় কেন? ভূত বলতে কোনো জিনিস হয়? জঙ্গলে যখন এসেছি ভালো ভালো ছবি তুলে নিয়ে যাবো। চল ওদিক থেকে ঘুরে আসি। এই পিছন দিয়ে কে দৌড়িয়ে গেলে লাগলো না? আরে ভাই, কি দৌড়িয়ে গেল, মনে হয় ভূত। এ ভাই, আমার ভীষণ ভয় লাগছে, চল এখান থেকে চলে যায়, এখানে মনে হয় ভূত আছে। আরে ভূত বলতে কোনো জিনিস হয় না রে। এই ভূত ভূত কিরে আমার কার মাথা খাসনি তুই। চল ওই সাইড থেকে ঘুরে আসি। আশেপাশে তো কেউ নেই, তাহলে কি এটা? আরেকবার একটা ছবি তুলে দেখি। কে রে, কোন শালা ছবি তুলে টাইমে পিছিয়ে আসছিস? সাহস তাহলে সামনে আয়, সামনে এসে ছবি তুল। এই সরব দাস, ভূত পাইছি। থামো থামো থামো, আমি কোনো ভূত না, আমি তোমাদের মতোই মানুষ। সব ব্যথা করে দিল গো, তোমরা দুজন আমাকে কি মারলা গো? তুমি ভূত না? আরে আমি যদি ভূত হতাম তাহলে তোমরা আমায় মারতে পারতে? আমি তোমাদের মেরে ফাটিয়ে ফেলতাম। ওসব বাদ দাও, আগে বলো তোমরা কে আর জঙ্গলে কি করতে এসেছো? এই তোমরা কি আমার জঙ্গল কিনতে এসেছো? আরে না না, আমরা জঙ্গল কিনতে আসিনি, আমরা এমনি বেড়াতে এসেছি। আপনি যদি বেড়াতে মানা করেন তাহলে বেড়াবো না, চলে যাব। ঘুরতে হবে না, তোমরা চলে যাও। ঠিক আছে চল সরব যাই। এই থামো, তোমাদের দুজনকে ভালো মনে হচ্ছে, যাও তোমরা ঘুরে বেড়াও। এই চলো, তোমাদেরকে আমি নিয়ে বেড়াই। ও তাহলে তো ভালোই হলো, চলো তাহলে। চলো ওইদিকে চলো। আচ্ছা তুমি সবাইকে ভূত সেজে ভয় দেখাও কেন? কিসের জন্য ভয় দেখাই? থামো বলছি। আমার একটা ছেলে ছিল, ছেলের একটা ছোট সংসার ছিল। একদিন ছেলে ও তার বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় বেড়াতে যায়। বেড়াতে গিয়ে লরির সাথে অ্যাক্সিডেন্ট করে সবাই মারা যায়। আর আমার ফ্যামিলির কবর এই জঙ্গলটাই দিয়েছি, তাই আমি এই জঙ্গল বেচতে দিইনি। এই জঙ্গলটাই আমার আপন। এই জঙ্গলটা তো আপনারই, আপনার পারমিশন ছাড়া কেউ কি করে নিতে পারবে এই জঙ্গল? আরে বেটা, ওটাই তো, আমাকে মিথ্যে কথা বলে আমার জমি ওদের নামে করে নিয়েছে। এটা কি করে সম্ভব? আর কে জমি নিয়েছিল? একদিন কিছু লোক এসেছিল, এসে জিজ্ঞেস করলো আপনার নাম সুজন? আমি বললাম হ্যাঁ, কিন্তু আপনারা কারা? ওরা বলল আপনি যে লটারি কেটেছিলেন তার মধ্যে একটা লটারি খেলে গিয়েছে, আপনি 1 কোটি টাকা জিতেছেন। তারপরে আমি বললাম তো কই আমার টাকা দাও। দিয়ে ওরা বলল টাকা তো আপনি 3 দিন পরে পাবেন। দিয়ে ওরা ব্যাগ থেকে কিছু কাগজ বের করে আমার কাছ থেকে সই করে নিয়ে চলে গেল। তারপরে কি হয়েছিল? তারপরে একটা ছেলে এসে আমাকে বলল
ওরা কোনো লটারিওয়ালা ছিল না। ওরা আমার জমির দলিলের ওপর ধোকা দিয়ে আমাকে সই করে নিয়েছে। এখন ওই জমি ওদের হয়ে গেছে। আচ্ছা, ওই লোকগুলো কি তারপর আর এসেছিল? এসেছিল, কিন্তু এই জঙ্গল কিনতে। কিন্তু আমি ওদেরকে ভূতের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। তো চলো চাচা, ওদিক থেকে ঘুরে আসি। চল। আরে ভাই, কার সাথে তোমরা কথা বলছো? আরে তুমি এত বড় মানুষকে দেখতে পাচ্ছ না? আরে ওই মানুষ, তোমরা গাঁজা টাঞ্জা খেয়েছো নাকি? ভাই তুমি এই সুজন চাচাকে দেখতে পাচ্ছ না? কি সুজন চাচা? এই উঠো, এই উঠো। আরে তোমরা কোন সুজন চাচার কথা বলছো? সুজন চাচা তো এখানে ছিল। কোথায় গেল সুজন চাচা? সুজন চাচা, সুজন চাচা। আরে তোমরা যে সুজন চাচার কথা বলছো, ও একটা মানুষ না, ও একটা ভূত। আর সুজন চাচা মরা 2 বছর হয়ে গেল। এটা কি করে হয়? ও তো এখনই আমাদের সাথে ছিল। ভাই এখানে ছিল তো কোথায় গেল? ভাই আমার কথা বিশ্বাস করো, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও ভাই। আর সুজন চাচা যে বুয়া শত্রুকে মেরেছিল, তোমাদেরকে ওইভাবেই মারবে। কি সুজন চাচা তার শত্রুকে মেরেছিল? সুজন চাচা বললো কিছু লোক তাকে মিথ্যে কথা বলে তার জমি দখল করে নিয়েছে। ওই লোকগুলো বলে আবার জঙ্গল কিনতে এসেছিল, দিয়ে বলে সুজন চাচা তাদেরকে ভুছিয়ে তাড়িয়ে দিয়েছে। সুজন চাচা তোমাদেরকে সম্পূর্ণ কথা বলেনি। যখন ওরা এসেছিল তখন এবারে এই জঙ্গলটাও আমার হয়ে গেল। হি হা হা। এই তোমরা কি করতে এসেছো? আমি সব জানি। তোমরা আমাকে ধোকা দিয়ে আমার জমি দখল করে নিয়েছো, কিন্তু আমি তো এটা হতে দেব না। আমি তোমাদের ব্যাপারে সব পুলিশকে বলে দেব। পুলিশকে বলবি না? থাম, তোকে পুলিশকে বলাছি। এই ধর তোরা ওকে। শালা পুলিশকে বলবি? হ্যাঁ যা, এবার উপরে গিয়ে উপরওয়ালাকে বলগা। এত রাতে আবার কে আসলো? দেখি তো কে। কই কেউ তো নাই। ওই এমনি মনে হয় হাওয়াতে খটখট করছিল। যাই ঘুম পাড়িয়া। কিন্তু আমরা তো শুধু ঘুরতে এসেছি, আমাদের কিছু লাগবে না। আমি জানি তোমাদের কিছু লাগবে না। আমি জানি তোমরা ভালো মানুষ, তোমাদের আমি ক্ষতি করব না। তোমরা ঘুরে বেড়াও।